100% রেডি একটা প্লট। এখনই আপনি জমি বুকিং দিলে এখনই বাড়ি করতে পারবেন। দেখেন পেছনে যে প্লটগুলো রাখা আছে খুব সুন্দর করে সিরিয়াল করে, এখানে অনেকগুলো প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে। কেউ কেউ খুব দ্রুতই বাড়ির কাজটা শুরু করবেন। উপরে দেখতে পাচ্ছেন বিদ্যুতের তারের লাইনটা অলরেডি কিন্তু চলে আসে, মানে এখানে বিদ্যুতের লাইন আছে। আমরা এর আগে যখন ভিডিও করেছিলাম তখন বিদ্যুতের লাইন ছিল না, রাস্তাটাও কিন্তু তারা করে ফেলেছে অলরেডি। খুবই দারুণ একটা প্রজেক্ট, একটা শিল্প এলাকা যেখানে প্রচুর চাহিদা রয়েছে। একটা যদি ঘর আপনি এখানে করতে পারেন, যদি বিল্ডিং করতে পারেন, এখানে প্রচুর পরিমাণ ভাড়া কিন্তু আপনি পাবেন। তো এখানে গার্মেন্টস কারখানা থেকে শুরু করে সকল ধরনের শিল্প কারখানা রয়েছে। যারা আপনারা এই ভিডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবাইকে বলবো খুবই কম টাকায় আপনি প্লট কিনতে পারবেন। যাদের স্বপ্ন আছে যে ভাই আমি মাসে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে চাই, তারা যদি একটা প্লট কিনে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি যদি ভাড়া দিয়েও রাখেন, সেক্ষেত্রে ভালো একটা ইনকাম আপনি পাবেন, সারা বছর আপনি ইনকাম করতে পারবেন। তো আমাদের সঙ্গে এই প্রজেক্টের যারা রয়েছেন, মনির ভাই এবং তানভীর ভাই দুজনে আমাদের সঙ্গে আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তানভীর ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, আমরা তো এর আগেও আপনাদের প্রজেক্টে আরো 2 বার আসছি। হ্যাঁ, তখন আমরা দেখেছিলাম প্লট গুলো আপনারা জাস্ট হচ্ছে বাউন্ডারি ওয়াল গুলো করতেছিলেন, রাস্তাটাতে জাস্ট মাটি ফালানো ছিল এবং সামনের গেটটাও করা ছিল না সেভাবে। এরপরে আমরা দেখলাম যে কি পরিবর্তন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু আপনারা করে ফেলেছেন এবং বিক্রিও চলতেছে, অনেকগুলা বিক্রিও হয়ে গেছে। আর খুব কম, মানে অল্প কিছু মনে হয় বাকি আছে, 2-1টা প্লট বাকি আছে। আচ্ছা, তো যারা আপনারা প্লট কিনতে চান, আমি বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা ভিডিওতে আজকে একদম A to Z ইনফরমেশন জানাবো। এই লোকেশনটা ভাই কোথায়, যদি একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। এটা হচ্ছে আপনার নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক হাইওয়ে রাস্তা থেকে ঠিক একটা প্লট পরে আমাদের এই প্রজেক্টটি উপস্থিত। আচ্ছা, নবীনগর থেকে যে রাস্তাটা সরাসরি আপনার চন্দ্রা চলে গেছে, তাই তো? এই রাস্তাতে, অর্থাৎ নবীনগর থেকে যদি কেউ আপনার পল্লী বিদ্যুতের সামনে দিয়ে, অর্থাৎ সাভার ডিএসএস এর সামনে দিয়ে সরাসরি চলে আসে বাইপাইল হয়ে, বিকেএসপি এবং ইপিজেড, এটা তো খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি এবং কি বিকেএসপির গেটের একদম পাশাপাশি আমাদের এই প্রজেক্ট। আচ্ছা, বিকেএসপি আপনারা অনেকেই চিনেন এবং ইপিজেড আপনারা জানেন যে এখান থেকে খুবই কাছাকাছি। এবং এই প্রজেক্টে আমরা যে দাঁড়িয়ে আছি, এটার অপোজিটে আমি একটু দেখায় দিতে চাই, এটার অপোজিটে কিন্তু বেক্সিম করে একটা ফ্যাক্টরি কিন্তু রয়েছে। তো এই চমৎকার একটা লোকেশনে যেখানে খুবই খুবই জমি কেনার চাহিদা রয়েছে এবং আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে দেখা যায় যে 4-5টা কিন্তু প্লট সেল হয়ে যায়। ঠিক আছে, আপনার এই রাস্তাটা কত ফিট? আমাদের এই রাস্তাটা হচ্ছে 14 ফিট রাস্তা। 14 ফিটের প্রশস্ত রাস্তা। 14 ফিটের প্রশস্ত রাস্তা, একদম গেট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমাদের ঠিক একই মাপের রাস্তাটা আছে। আচ্ছা, গাছগাছালিও দেখি লাগাইছেন আপনারা। হ্যাঁ, কি গাছ ভাই এটা? রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি যাতে আমাদের প্রজেক্টটা সুন্দর দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দেখেন কত সুন্দর গাছগুলো লাগানো হয়েছে এবং গাছগুলো যত বড় হবে রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা দৃশ্য তৈরি হবে। এবং এখানে কত শতাংশ প্লট আছে আপনাদের এখানে? ভাই আপাতত আপনাদের ভিডিও প্রচার করার পরে আমাদের ম্যাক্সিমাম প্লটই শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে আছে 7টা থেকে 8টা প্লট বাকি আছে। ওকে, 5% 30 পয়েন্ট আছে, 5% 45 পয়েন্ট আছে, 6% প্লট আছে এবং লাস্টে 2টা প্লট আছে 4 8%। আচ্ছা, 4% করে 2টা প্লট আছে 8%। ওকে, আর ঠিক আপনার পাশেই আছে এটা 7.42, এই প্লটটা খালি আছে। এই প্লটটাও খালি আছে। হ্যাঁ, আপনাদের ভিডিও প্রচার করার পরে আমাদের পুরো প্রজেক্টটা প্রায় শেষের পথে, একদম ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। হ্যাঁ, এবং যারা কিনেছে তারা কিন্তু অলরেডি সাইনবোর্ড দিয়ে রেখেছে। জি জি, এই যে আমি দেখেছি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে একজন ভদ্রলোক অলরেডি সাইনবোর্ড দেওয়া। এটা রিসেন্টলি কাজ ধরবে। আচ্ছা, রিসেন্টলি কাজ ধরবে। এই যে দেখেন এখানে একটা সাইনবোর্ড, মানে আপনারা তো জমি বুকিং দিলেই সাইনবোর্ড দিতে দেন। জি, এরপরে জমিটা তাকে হ্যান্ডওভারও করে দেন। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশনটা কখন দেন? টাকা পরিশোধ হলে রেজিস্ট্রেশনটা আমরা দিব ঠিক তখনই। আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই আমাদের যারা ক্রেতা আছে, ক্রেতাদের আমরা প্রাধান্য দিই। আচ্ছা, ওনারা যদি আমাদের 50% টাকা দেয়, দিয়ে ঘর বাড়ি যা ইচ্ছা তাই করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা, এখন আমাদের মনে করেন যে বিদ্যুতের যে সমস্যাটা ছিল এটা আমরা সলভ করে দিয়েছি। আমাদের এই যে প্রজেক্টের যে ড্রেনেজ ব্যবস্থা এটাও আমরা করে দেব, রাস্তাটা কার্পেটিং করার কথা এটাও করে দেব। আচ্ছা আচ্ছা, মানে আপনারা রেডি করে দিবেন? হ্যাঁ, আমরা সম্পূর্ণ রেডি। আলাদা করে কোনো চার্জ দেওয়া লাগবে না? না, বিলকুল কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা, এটা একদম ফ্রি আমরা করে দেব আমাদের তত্ত্বাবধানে। ওকে, আর আপনাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কবিরপুর সিটি? হ্যাঁ, আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কবিরপুর সিটি, ঠিক বিকেএসপির সাথেই আমাদের এই প্রজেক্টটি। তো কবিরপুর সিটি যেহেতু, এই এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ কবিরপুর। দক্ষিণ কবিরপুর। আর যেটা বলছিলাম আমরা যে চন্দা এবং নবীনগর হাইওয়ে রোডের সাথেই আপনাদের একটা প্লট পরেই আসলে। এবং আমরা দেখেছি যে এই যে এখানে যে রোডটা দেখেন, এখান থেকে দেখাই যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে একটা হাইওয়ে রোড যেটাকে বলে, একদম বাস এবং ট্রাক ট্রলি
মানে সবকিছুই কিন্তু এখান দিয়ে যাতায়াত করে, হ্যাঁ। ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো দিকে যাচ্ছে। এবং আমরা জানি এখান থেকে উত্তরাও খুব কাছে, যদি বাইপাইল হয়ে এক্সপ্রেস হয়ে দিয়ে, হ্যাঁ আমাদের এলিভেটেড এক্সপ্রেস যদি চালু হয়ে যায় উত্তরা চলে যাবে না মাত্র 15 মিনিট, মানে টঙ্গী হয়ে উত্তরা সরাসরি চলে যাবে এয়ারপোর্ট। আপনার এদিকে যেদিকে খুশি যেতে পারবেন, অনলি 15 মিনিট টাইম লাগবে, 15 মিনিট টাইম লাগবে উত্তরা যাইতে। যদি এখন রাস্তার কাজটা চলতেছে, এক্সপ্রেসের কাজটা চলতেছে, কিছু অংশ না হ্যান্ডওভার হয়ে গেছে ভাই? হ্যাঁ কিছু অংশ হ্যান্ডওভার হয়েছে, আর কিছু এই যে খুব রিসেন্টলি আমাদের রেজিস্ট্রি করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওই পিছনের প্লট গুলো যারা আছে, আমাদের এই কয়টা প্লট রেজিস্ট্রি হয়ে গেলেই রিসেন্টলি ওনারা ঘরবাড়ির কাজ শুরু করে দেবে, ঘরবাড়ির কাজটা শুরু করবে। হ্যাঁ, এবং ঠিক আমাদের তো এর আগে আমরা আরেকটা প্রজেক্টের ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে সাভারের ওই সাইডে, হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের সোসাইটি, আমাদের সোসাইটি, হ্যাঁ আমাদের সোসাইটি, ওটা ওই যে গুরাফির মাজারে গণ বিশ্ববিদ্যালয়ের পাশে, রাইট রাইট গণ বিশ্ববিদ্যালয়ের সেটাও কিন্তু আমরা আমাদের দর্শক কিন্তু প্রচুর সাড়া ছিল, হ্যাঁ, এবং সেগুলো তো সোল্ড আউট, ওটি সোল্ড আউট হয়ে গেছে। আপনাদের ভিডিও করার পরে আমাদের ওটা বেশি দিন টিকে নেই, বিক্রি হয়ে গেছে, মানে সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে। আচ্ছা দেখেন অবস্থা, আসলে একটা বিশ্বস্ত জায়গা, একটা ট্রাস্টেড জায়গা থেকে আসলে জমি কেনার জন্য কিন্তু সবাই আসে, যে না আমি অন্তত একটা ভালো জায়গা পাচ্ছি যেখানে বসবাস করে শান্তি, যেখান থেকে একটা ভালো ইনকাম আমি করতে পারবো। এবং এখানে এই যে এই পাশে যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, টিন শেডের বাড়ি, এরকম বাড়ি যদি কেউ করে রাখে এখানে, ঘর করে রাখে, ধরেন কেউ জমি কিনলো, অনেকগুলো টাকা একসাথে চলে যায়, তো যার কারণে অনেকেই বিল্ডিং করতে পারে না, দেখা যায় যে দোতলা একতলা করে রাখলো, টিন শেড দিয়ে যদি সে করে রাখে, একটা ঘরের ভাড়া কেমন এখানে? এই যে আমাদের প্লটটা একবারে আমাদের প্রজেক্টটা ঠেকায় যে বাড়ি ঘরগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভাড়া হচ্ছে আপনার 4000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ টয়লেট গোসলখানা ভিতরে, ওটা হচ্ছে 4000 টাকা ভাড়া মাত্র। হ্যাঁ ঠিক আমাদের যে প্রজেক্ট গুলো আছে একদম সামনে দিয়ে যদি কেউ বাড়িঘর করে, হ্যাঁ তাই আরো 500 টাকা ভাড়া বেশি দিতে পারবে। আর আচ্ছা। আমাদের প্রজেক্টের যেই ফ্যাসিলিটি, যেই সুন্দর রাস্তা, ওইটাই তো আর এগুলা নাই। সেটাই। তো দেখেন কেউ যদি আমি ধরেন সাপোজ আমি ছোট করে বলতেছি না, খুব সুন্দর করে এখানে যদি কেউ একটা টিন শেড ঘর করে, সে টিন শেড ঘর করে এক একটা ফ্যামিলির জন্য, যারা গার্মেন্টস শ্রমিক যারা আছে, যারা চাকরি করে, তাদের কিন্তু এক রুমের ঘর কিন্তু খুব দরকার হয়, কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে আসে, সে একা থাকবে, হয়তোবা তার বউ বাচ্চা নিয়ে থাকবে, খুব বেশি হয়তোবা ইনকাম না, তার অল্প ইনকাম, সে অল্প ইনকামের মধ্যে থাকবে। তো এখানে যদি একটা ঘর, একটা রান্নাঘর এবং একটা টয়লেট তার যদি কেউ করে দেয়, তার মানে এখানে কিন্তু মিনিমাম 20টা ঘর হবে। হ্যাঁ 20টা ঘর হবে, ঠিক আছে, মিনিমাম 20টা ঘর যদি হয়, অথবা ধরেন আমি ধরলাম যে 20টা না 15টাই হোক, প্রত্যেকটা রুমের ভাড়া যদি 4000 টাকা করে আসে, তাহলে আমরা যদি হিসাব করি, তাও তো মিনিমাম তার 50,000 টাকার উপরে ইনকাম। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আর আমাদের এই কবিরপুর সিটিটা অনলি ফর মিডল ক্লাস লোকদের জন্যই এটা করা হয়েছে। আচ্ছা, যারা চাকরিজীবী আছে, অনেকেই আছে ওনাদের কাছে এত টাকা নাই, ওনারা এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেসব ফ্যাসিলিটি দিব, ওইসব ফ্যাসিলিটি আমি আপাতত বিশ্বাস করতেছি কেউ দিতে পারবে না। আমাদের এই জায়গায় আমরা 4% থেকে শুরু করে আমাদের 12% পর্যন্ত প্লট আছে। যে কেউ যদি আইসা আমাদেরকে বলে যে ভাই আমার কাছে টাকা পয়সা কম আছে, আমি 50% দিব, এখন ঘর করব, বাড়ি করব, থাকবো, উনি থাকতে পারবে, সেই সুযোগটা আছে। আর বিদ্যুৎ লাইন যেহেতু চলে আসছে, বিদ্যুতের লাইন দিছি আমরা, এখন কিন্তু কোনো অসুবিধা নাই, এখন কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আসবে, বাড়ি করবে, থাকবে। আচ্ছা সেটাই। তো দেখেন যাতায়াত ব্যবস্থা আসলে যেখানে ভালো, সেখানে ঘর বাড়ি করলেও কিন্তু সহজ হয়ে যায় অনেক কিছু। আমি ঢাকায় যাব, অথবা আমি ঢাকার বাইরে যাব, গাজীপুর, এখান থেকে গাজীপুর খুব কাছাকাছি, কেউ যদি ময়মনসিংহ, জামালপুর যেতে চায়, শেরপুর যেতে চায়, একেবারে কাছাকাছি, চন্দ্রা এই যে কাছে, চন্দ্রা তো একেবারেই কাছে। আবার এখান দিয়ে কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গ, হ্যাঁ উত্তরবঙ্গ, সব দিকেই যাওয়া আসা করা যায়। সুতরাং কেউ যদি চান আপনারা এরকম একটা চমৎকার জায়গায় একটা প্লটের মালিক হবেন, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আর এখানে মিনিমাম হচ্ছে 4% প্লট আছে, এরপরে বিভিন্ন সাইজের বিভিন্ন প্লট আছে। যারা কিনতে চান, দামটা যদি একটু বলতেন যে আসলে প্রতি শতাংশের দামটা কেমন, আপনার মিনিমামটাই বলেন, যদি এক একটা তো এক এক রকম। হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে আমাদের যে এমডি সাহেব উনি বলে দিয়েছিল 9 লাখ টাকা আমাদের 5%। হ্যাঁ 30,000 টাকা উনি অনার করছিল, প্রত্যেক শতাংশের থেকে 30,000 টাকা করে ডিসকাউন্ট দিয়েছিলেন এর আগের ভিডিওতে। হ্যাঁ এর আগের ভিডিওতে। আচ্ছা, আপাতত ওইটাই থাকতেছে। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, আমরা আমাদের এমডি সাহেবকে বলে আরো কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, তার মানে প্রতি শতাংশ জমি 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা প্রতি শতাংশ জমি 9 লক্ষ টাকা। কেউ যদি এখন আপনারা বুকিং দেন, আমাদের দর্শকরা
জি। যারা আছেন তাদের জন্য 30,000 টাকা করে পার শতাংশের ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ। এটা আগের অফারই থাকবে। আবার মনির ভাই যেটা বললেন, যদি আপনারা দ্রুত যোগাযোগ করেন, চেষ্টা করবে আরো কিছু অনার করার জন্য। Yes, ঠিক আছে, রাইট। ওকে। যেহেতু কুরবানি ঈদ সামনে, আমি বলবো যে আপনারা কুরবানি ঈদে হয়তো অনেকেই গরু কুরবানি দিবেন, হ্যাঁ, অনেকেই ফ্যামিলির অনেক এক্সপেন্স করবেন। আমি বলবো যে আপনার পরিবারকে আপনি একটা জমি কিনে তাকে গিফট করেন। কি ভাই? হ্যাঁ হ্যাঁ। আমরা আমাদের দর্শক যারা প্রবাসে আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ওয়াইফকে যদি একটা জমি কিনে গিফট করতে পারেন, যে হ্যাঁ আমি তোমাকে তো সারা জীবনে কিছু দিতে পারি না, একটা প্লট কিনে দিলাম, কি সে কিন্তু খুশি হয়ে যাবে। এটাই বেস্ট না? হয়। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমি বলবো আমাদের দর্শকদেরকে, আপনারা প্লট কিনবেন, খুব সুন্দর করে এখানে সাজানো আছে, এবং আপনারা তো চারিপাশে আসলে প্রাচীর দিয়ে দিবেন, তাই জি না? জি, হ্যাঁ। এটা যেহেতু একটা সোসাইটি, হ্যাঁ, প্রাচীর দিয়ে দেব। প্রাচীর থাকবে। আর আমাদের ভাইয়া এই রাস্তাটা শুধু অনলি ফর 23টা প্লটের জন্য ইউজ হবে। এই আপনাদের জন্য, হ্যাঁ, শুধু এই 23টা বাইরে প্লটের- কেউ ইউজ করতে পারবে না। না, অন্য কেউ ইউজ করতে পারবে সামনের না। তো একটা গেট থাকবে। হ্যাঁ, অবশ্যই একটা গেট থাকবে। গেট একটা অলরেডি security- আছে, অলরেডি একটা দেখেন। সিকিউরিটি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর এই রাস্তাটা সবাই মিলে ইউজ করবে। সেটাই তো। গেট অলরেডি কিন্তু আছে এখানে, শুধুমাত্র আপনারা একটা গ্রিলের গেট দিয়ে দিবেন। হ্যাঁ, একটা অবশ্যই। সিকিউরিটি গার্ড এখানে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কেউ যখন প্রবেশ করবে ভিতরে, সে গাড়ি নিয়ে আসলো হ্যাঁ। অথবা মোটরসাইকেল নিয়ে আসলো, সুন্দর করে তার গেটটা খুলে দেবে সিকিউরিটি গার্ড। রাইট রাইট। তার মানে এইখানে কিন্তু যারা থাকবে খুব ভিআইপি স্টাইলে হ্যাঁ, থাকবে। ভিআইপি স্টাইলে থাকবে, এবং কি এই জায়গায় কোনো গ্যাদারিং চলবে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় একদম নিরিবিলি পরিবেশ। আপনি দেখেন ওই দিকটা দেখেন একদম সবুজে ঘেরা, সবুজ গাছগাছালি এই দিকটা আসলে দেখেন প্রচুর। সবুজে ঘেরা। এই যে আপনার দেখতেছেন বিশাল বড় একটা ফ্যাক্টরি, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকসিমকোর একটা মাস্ক ফ্যাক্টরি। এইটার ভিতরে 2000 থেকে 2200 কর্মী আছে, ওয়ার্কার কাজ করে। হ্যাঁ, ওয়ার্কার কাজ করে। আচ্ছা, আচ্ছা। যখন ছুটি হয় তখন আমাদের এই প্রজেক্টের সামনে দিয়ে গেলে হাঁটা যায় না ভাই, হাঁটা যায় না, এত পরিমাণ লোকজন আসে। সেটাই। তার মানে এদের কিন্তু আসলে ঘর বাড়ি দরকার আছে। হ্যাঁ, অবশ্যই, অনেকে অবশ্যই। তারা কোথাও না কোথাও তো থাকে। অবশ্যই। এরকম জায়গায় যদি তার একটা ঘর হয়, সে কিন্তু এখানে থাকতে পারে। হ্যাঁ, সেটাই। নির্বিধায় থাকতে পারে। ওকে, তো আমাদের আপনি তো এই রাস্তায় আসছেন ভাইয়া, জি জি জি, নবীনগর থেকে শুরু করে হ্যাঁ। আপনার নবীনগর, ইপিজেড, তারপর আছে লগিয়া আপনার ভ্যাকসিমকো, এই পাশে আছে লগিয়া শেখ ফজিলুর রহমান মেডিকেল কলেজ, তারপর আছে লগিয়া নন্দন পার্ক, তারপর আছে চন্দ্রা মহাসড়ক, হাইওয়ে, মানে এদিকে যা আছে ইন্ডাস্ট্রিয়াল প্লাস হসপিটাল বলেন, মানে নন্দন বিনোদন পার্ক, কেন্দ্র থেকে বিনোদন শুরু কেন্দ্র করে সহ সবকিছু হাসপাতাল, আছে এই জায়গার স্কুল, মধ্যে। কলেজ সবকিছুই এদিকে হ্যাঁ, রয়েছে। সবকিছুই আছে, Okay. কোনো কিছুর কমতি নেই ইনশাআল্লাহ। কমতি নেই। আচ্ছা, তো মনির ভাই আমরা আজকে শেষ করে জি, দিব। ইনশাআল্লাহ। আমাদের দর্শক যারা দেখেছেন আমাদেরকে, হ্যাঁ, যারা প্রবাসে আমি- আছেন, হ্যাঁ, আমি আবারও বলছি, ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ।